রেখা, আমার রেখা, এবার চলো একটু গাছের ছায়ায় বসে চলো বন্ধু বিশ্রাম করি। চলো। বাহ, ঠিক সময় এসেছি। যাপনাকে যাইয়া পীড়িতের খবরটা কই আসছি। পিটনি দিবনি, যাপনাকে শিক্ষা দেখাবনি। কাজল বল বল চাষার বাচ্চা, এই সাহস তুই কোথায় পেয়েছিস? মারবেন না পিতা, পিতা, পিতা। চাষার বাচ্চা পিতা, ও পিতা বলি যে নাহারে, ও পিতা বলি যে আপনার তাহারে মহা পিতা, ও পিতা কলি যাহা যায় জ্বলে, ও পিতা কলি যাহা যায় জ্বলে। এখান থেকে চলে যা। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা মারবে না কা জল রে, ও পিতা মারবে না কা জল রে। ভালো চাষ এখান থেকে চলে যাও শয়তানি, নইলে আমি তোকে ক্ষমা করবো পিতা, ও পিতা প্রাণে যাব মোরে, ও পিতা প্রাণে যাব মোরে। দাঁড়িয়ে কি দেখছিস অমুক, ওই শয়তানকে বন্দি কর। পিতা কাকে হুজুর? রেখাকে? রেখাকে নয়, বন্দি কর ওই চাষার বাচ্চা কাজলকে। আমার ভুল হয়েছে হুজুর। কাজল, না না পিতা, পিতা আমার কাজলকে বন্দি করবেন না পিতা। এই চাষার বাচ্চাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবেন। নিয়ে যাও প্রহরী। না চল না, রেখা, কাজল বন্ধু, না 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 পিতা, ওকে ওকে আমি নিয়ে যেতে দেব না। কাজলকে ছাড়া আমি বাঁচবো না। আপনি কাজলকে মুক্ত করে দিন পিতা, কাজলকে মুক্ত করে দিন। মুক্তি সে পাবে না, সে শুধু পাবে শাস্তি। কারণ সামান্য চাষার বাচ্চা হয়ে আকাশের চাঁদে হাত বাড়িয়ে চাইবে। তাই আমি কথা বরদাস্ত করলাম। তুমি হলো বাদশা জাতি, আর তুমি বাদশা জাতি হয়ে একটা চাষার বাচ্চাকে ভালোবেসে চাও। আমি তোমাকে কঠিন শাস্তি দেব। চলে এসো পাপিষ্ঠ মেয়ে।
খোদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। হাই গো দয়া করো, অয় হে খোদা, দয়া করো মরে। হায় গো দয়া করো, অয় হে খোদা, দয়া করো মরে। বিপদে কাতর হয়ে ডাকি যেত মারে গো, ডাকি যেত মারে। তুমি দয়া না করিলে কারো সাধ্য নাই। তুমি বিনে সংসারে আত কেহ নাই গো, আর তো কেহ নাই। হাই গো কোথায় রইলে পান রেখা, দেখো না আসিয়া। তোমার কাজ কান্দে আজি কারাবাসী, ও গো কারাবাসী হইয়া। শত কাঁদলেও এই শাস্তির হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। শাস্তি তোর পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। হ্যাঁ, আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, তারপর তোকে করব হত্যা। হ্যাঁ, তাই করুন সেনাপতি সাহেব। এভাবে আমাকে আর চাবুক না মেরে, কত বিক্ষত না করে আপনি আমাকে হত্যা করুন সেনাপতি সাহেব, হত্যা করুন। হ্যাঁ শয়তানের বাচ্চা শয়তান, আমি তোকে এবার হত্যাই করব। তার আগে হত্যার আগে তুই যাবো করে না সহ্য করিনি।
আমি যে আর পারছি না, সইতে পারছি না। তোর প্রেমের মজাটা কেমন লাগে বল সরকারের বাচ্চা। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। দেব তিলে দেব। বল চাষার বাচ্চা, কেন চাষার বাচ্চা হয়ে বাদশাহ জাতির সাথে প্রেম করতে গিয়েছিলে? বল হাই গো পারবে না তোমার যাবো। কি হলো? হাই গো মারবে না, মারবে না হুজুর, মারবে না আমারে। হাই গো মারবে না, মারবে না হুজুর, মারবে না আমারে। গো হাতে ধরি পায়ে পরি, মারবে না আমারে। বিনা দোষে মারলে হুজুর মোহরে গো, পিতা যাবে কোন কথা নয়, ছাড়ালে যাও ফোনালি কম। এই মুহূর্তে থাকেন তাকে তুমি নির্মমভাবে হত্যা করো। তুই করছিস দেখা বলো, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। না 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 পিতা, না সেনাপতি কাকা, এ কি করছেন আপনারা? সরে যাও, সরে যাও রেখা কান থেকে, তুমি সরে যাও। ফোনালি কম, এবার তুমি তাকে হত্যা করে ফেলো। না, মৃত্যুর জন্য তৈরি হও শয়তান। না কাকা না। শোনেন শোনেন সেনাপতি কাকা, ও কাকা বলি যে না রে, ও
কাকা বলি যে আপনারে না রেখা তুমি সরে যাও। হ্যালো হ্যালো হাতে ধরি পড়ি ও কাকা মারবে না কা জল রে ও ও কাকা মারবেন না কাজল রে। না রেখা তুমি সরে যাও। তোমার কোনো মায়া কান নয়, আমি তো তুমি গলাতে পারবে না। আমি এই শয়তানের বাচ্চা রেখা প্রথম করে দেবো। দয়া করেন প্রাণের পিতা ও পিতা দয়া করেন মোরে ও পিতা দয়া করেন মোরে। সিপাহী সালারে জওহর আলী খান আর যে সহ্য হচ্ছে না, তুমি তাকে নির্মমভাবে হত্যা করো। শোনো পাপিষ্ঠ মেয়ে, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পিতা হয়ে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি তোমাকে বন্দি করে তোমাকে বাঁধির অন্ধকারে কারাগারে কোথায় কোথায় প্রহরী বন্দি। না 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 আমি যাব না, আমার বন্ধুকে আমি মারতেই দেব না। প্রহরে বন্দি করই পাপিষ্ঠ মেয়েকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। তাই করছি। আপনার আদেশ আমার শিরোধার্য। পিতা এই অন্যায় আমি মেনে নিলেও এই অন্যায় ওই খোদা কখনো মেনে নিবে না পিতা, কখনো মেনে নিবে না। কথা নয়, প্রহরে নিয়ে যাও এই শয়তানিকে। একটা কথা মনে রাখবে পিতা, তুমি আমাদেরকে যতই লোহার শৃঙ্খলে বন্দি করো না কেন, কোনো শক্তি নেই আমাদের দুজনকে আলাদা করতে পারে, কোনো শক্তি নেই। চলে এসো বন্ধু, চলে এসো বন্ধু। হত্যা করো, আমি আমার মেয়েকেও ক্ষমা করে নিই, তাকেও শৃঙ্খলায় করেন পাঠিয়ে অন্ধকারে কারাগারে আমার এই চাষার বাচ্চাকে তুমি নির্ভয় হত্যা করে ফেলো। তুমি আগন্তক, তুমি আমাদের কাজে বাধা দিতে এসেছ, বেশি বাড়াবাড়ি করবে তোমাকে আমি হত্যা করতে দ্বিধাবোধ করবো না। যদি যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই স্থান ত্যাগ কর, তা না হলে আমার হাতের এই তরবারি খানা ভীষণ ভাবে গর্জন দে। তুমি আমাকে মারতে চাও, প্রয়োজন হলে তাই করবো জানোয়ারের বাচ্চারা। কারণ তোরা এমনি ভাবে দেশের নিরপরাধ মানুষগুলোকে মারবি চাবুকের মার চাবুক, আর আরো করবি অন্যায়ের পর অন্যায়। এ হতে দেব না জানোয়ারের বাচ্চারা। আমরা আমরা দাবি সহ্য করবো না, না না কখনো হবে না। যে চাবুক তোমরা এই মানুষের পিঠে ব্যবহার করছো, সেই চাবুক আমি কেড়ে নিয়ে আজ তোমাদের পিঠে বসাবো। এই নে চাবুক, এই শয়তান কালিকা, হুঁশিয়ার শয়তান, সাবধানে দস্যু আসো। আমি অবস্থাতে যথেষ্ট শক্তি রয়েছে। ছাড়ারে জওহর আলী খাও, তুমি আক্রমণ করাই দর্শকে।
এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। না মানে তুমি তুমি আমাকে মেরো না দস্যু। এই তো আমি পালিয়ে যাচ্ছি। তারা জানোয়ারের বাচ্চা। আপনি আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম কাজল। ইব্রাহিম ভাই, আপনি কেঁদো না ভাই, আর কেঁদো না। এসো, আজ আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। রেখাকে আমি কেমন করে নিব ভাই? রেখা যে বন্দি। এসো, রেখাকে আমি তোমাকে বাইরে রেখে আমি এই রেখাকেও মুক্ত করে আনবো। কিন্তু মনে রেখো, রেখার সাথে কোনোদিন বেইমানি করো না। না ভাই, আমি রেখাকে জীবন দিয়ে ভালোবাসি। মামুন, আমি তার সাথে কোনোদিনই বেইমানি করব না। বেশ, তাহলে আমার সঙ্গে চলো। তাই চলো ভাই। আমার সঙ্গে